আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ কেশরী লালবাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনে যোগদান করেছেন এবং ওনার যা সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই এই পার্টিতে যোগদান করেছেন। বলছি আর কোথায় কোথায় আপনাদের যোগদান করানোর পরিকল্পনা রয়েছে, কোন কোন দল থেকে? তৃণমূল থেকে অনেকে অফার এসছে, অনেকজনই আসতে চেয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন। 2026-এ আমরা ফুলফিলভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস, সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। সব দলের নেতা কর্মীরা অনেকেই মিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে। মালদায় কোনো হেভিওয়েট যোগাযোগ করছে আপনাদের সাথে? অবশ্যই, সবাই আসলে জানিয়ে দেবো। যোগাযোগ করছে? হ্যাঁ দাদা, কোন দল থেকে হেভিওয়েট যোগাযোগ করছে? তৃণমূল থেকে বেশি। তারা বলেছেন যে তৃণমূলে কিছু নেই, তৃণমূলে শুধু যারা পদ নিয়ে বসে আছেন তারাই শুধু কাজ না করেও কাজ দেখিয়ে টাকা তুলছেন, রাতে অন্ধকারে কাজ করে টাকা তুলছেন। তাই তৃণমূল কংগ্রেসেরই একাধিক নেতারাও আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, ওনারাও অল্প সময়ের মধ্যে আমাদের দলে যোগদান করবেন। কটা আসলে আপনারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন? মালদা জেলায় 8 থেকে 10 খানে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের। আরেকটা বিষয়, সম্প্রতি আপনি মিমে কতটা কি কাজ করতে পারবেন আর কেন জয়েন করলেন? মিম আমার ভালো লেগেছে, সেই জন্য আমি পার্টিতে জয়েন করেছি। আর আমার মনে হয় না যে যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলোতে মানুষ ভোট দিত না, ভোটে জিতেও আসতো না। ঠিক আছে, তো সেরকম আমার মনে হয়নি, আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল। বলছি প্রথম কথা, মিম হচ্ছে বিজেপির একটা বি টিম, ভোট কাটুয়া টিম। এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার, চক্রান্ত করার একটা চেষ্টা করছে। কোথাও সফল হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে 21-এও চেষ্টা করেছিল, পারেনি, 26-এও পারবে না। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। কংগ্রেস দলটা হচ্ছে যে কাজ করবে সেই লিডার, সে কাজ করে না, তার কোনো যোগাযোগ নেই। এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে সে তাই বলতে পারবে, কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো, এটুকুই বলবো।